হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো প্রিপোজিশন। আর এই প্রিপোজিশনের মধ্যে যে সমস্ত প্রিপোজিশনের অর্থ হচ্ছে উপরে, সেই সমস্ত প্রিপোজিশন নিয়ে আজকে আলোচনা করব। 90% স্টুডেন্টস এই সমস্ত প্রিপোজিশনগুলির ব্যবহারে ভুল করে থাকে। আজকের এই ছোট্ট ক্লাসের পর তোমরা আর ভুল করবে না। দেখা যাক কোন কোন প্রিপোজিশনের অর্থ হচ্ছে উপরে। ওভার, অ্যাবভ, অন, আপন, অনটু এবং আপ এই প্রিপোজিশনগুলির অর্থ হচ্ছে উপরে। এগুলি কখন কিভাবে ব্যবহার করা হবে দেখা যাক। 1 নম্বর প্রিপোজিশন হচ্ছে ওভার। এর অর্থ হচ্ছে উপর দিয়ে বা উপরে অতিক্রম করে। অর্থাৎ ওভার সাধারণত তখন ব্যবহার করা হয় যখন কোনো কিছুর উপর দিয়ে। এখানে কিছুর বলতে নদী হতে পারে, মাঠ হতে পারে, সমুদ্র হতে পারে, এগুলো হতে পারে। এদের উপর থেকে যখন অতিক্রম করবে তখন ওভার প্রিপোজিশন ব্যবহার করা হবে। এছাড়াও এটি কারোর সাথে স্পর্শ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু মূল বিষয়টি হলো এক পাশ থেকে অন্য পাশে যেতেই হবে। তখন আমরা ওভার প্রিপোজিশনটা ব্যবহার করব। এক্সাম্পলস: দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য রিভার। পাখিটি নদীটাকে অতিক্রম করেছিল। এখানে পাখিটা নদীটাকে অতিক্রম করেছে মানে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়েছে, সেই জন্য ওভার প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। দ্য ব্রিজ গোজ ওভার দ্য রেল লাইন। ব্রিজটা রেল লাইনকে অতিক্রম করেছে, অর্থাৎ রেল লাইনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়েছে, সেই জন্য এখানে ওভার প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। 2 নম্বর প্রিপোজিশন হচ্ছে অ্যাবাভ। এটা হচ্ছে উপরে বা ঊর্ধ্বে, কিন্তু স্পর্শ করে না। অর্থাৎ অ্যাবভ তখনই ব্যবহার করা হবে যখন কোনো বস্তু অন্য কিছুর তুলনায় উপরে থাকবে কিন্তু স্পর্শ করবে না, অর্থাৎ মাঝখানে ফাঁকা থেকে যাবে, সেক্ষেত্রে অ্যাবভ প্রিপোজিশনটা ব্যবহার করব। এক্সাম্পলস: দ্য প্লেন ইজ অ্যাবভ দ্য ক্লাউডস। বিমানটি মেঘের উপরে অবস্থান করছে। তার মানে এখানে যে বিমান আছে বা প্লেনটা আছে সেটা হচ্ছে মেঘের উপরে অবস্থান করছে, সেই জন্য এখানে অ্যাবভ প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। দ্য টেম্পারেচার ইজ অ্যাবভ 30 ডিগ্রি। তাপমাত্রা 30 ডিগ্রি এর উপরে। অর্থাৎ এখানে সাধারণত যে তাপমাত্রা থাকে 20 থেকে 25 ডিগ্রি, তার উপরে চলে গেছে, 30 ডিগ্রি হয়ে গেছে, সেই জন্য এখানে অ্যাবভ প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। 3 নম্বর প্রিপোজিশন হচ্ছে ওয়ান। এর অর্থ হচ্ছে উপরে বা উপরে অবস্থান করে বা স্পর্শ করে থাকবে, তখন আমরা অন প্রিপোজিশন ব্যবহার করব। অর্থাৎ অন তখন ব্যবহার করা হবে যখন কোনো বস্তু অন্য কিছুর উপরে থাকে এবং সরাসরি স্পর্শ করে থাকে। অর্থাৎ দুটি বস্তু বা দুটি জিনিসের মধ্যে যোগাযোগ বা স্পর্শ থাকে, তখন অন প্রিপোজিশনের ব্যবহার করা হয়। এক্সাম্পলস: দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপরে আছে, মানে টেবিলের তলটাকে স্পর্শ করে আছে, সেই জন্য এখানে অন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। দ্য ক্যাট ইজ অন দ্য চেয়ার। বিড়ালটি চেয়ারের উপরে আছে, অর্থাৎ বিড়ালটি চেয়ারের তলটাকে স্পর্শ করে আছে, সেই জন্য এখানে অন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। চার নম্বর প্রিপোজিশন হচ্ছে আপন। এর অর্থ হচ্ছে উপরে বা উপরে, ফর্মাল বা সাহিত্যিকে ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ আপন মূলত অনের ফর্মাল বা সাহিত্যিক রূপ। আধুনিক কথ্য ইংরেজিতে কম ব্যবহার করা হয়, কিন্তু গল্প, কবিতা বা আনুষ্ঠানিক লেখা এগুলি বেশি দেখা যায়। এক্সাম্পল: দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল। বিড়ালটি টেবিলের উপরে লাফ দিয়েছিল। এখানে টেবিলের উপরে লাফ দিয়েছিল, সেই জন্য এখানে আপন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। দ্য কিং স্যাট আপন দ্য থ্রোন। রাজা সিংহাসনের উপরে বসেছিল, সেই জন্য এখানে সিংহাসনের উপরে বসেছিল, সেই জন্য এখানে আপন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। এখানে আপন আর ওয়ান হলো একই, এদের ব্যবহার একই হবে। আপনটা হচ্ছে সাহিত্যিক ক্ষেত্রে ব্যবহার করা হবে, আর অনটা হচ্ছে সবসময় সাধারণত ব্যবহার হয়ে থাকে। 5 নম্বর প্রিপোজিশন হচ্ছে অন টু। এর অর্থ হচ্ছে উপরে ওঠা বা উপরের দিকে গমন বোঝাতে অন টু প্রিপোজিশনের ব্যবহার করা হয়। অর্থাৎ ওয়ান টু তখনই ব্যবহার করা হবে যখন কোনো ব্যক্তি বা বস্তু এক জায়গা থেকে বা অন্য জায়গার উপরের দিকে গতিশীল বোঝাবে, তখন অন টু প্রিপোজিশনটা ব্যবহার করা হবে। অর্থাৎ এখানে মুভমেন্ট বা গতির লক্ষ্য করা যাবে, তখন আমরা অন টু প্রিপোজিশনটি ব্যবহার করব। এক্সাম্পল: দ্য বয় ক্লাইম্বড অন টু দ্য রুফ। ছেলেটি ছাদের উপরে উঠেছিল। অর্থাৎ এখানে ছেলেটি নিচে ছিল এবং সে আস্তে আস্তে ছাদের উপরে উঠে গেছে, সেই জন্য অন টু প্রিপোজিশনটির ব্যবহার করা হয়েছে। দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল। বিড়ালটি টেবিলের উপরে লাফ দিয়েছিল, সেই জন্য এখানে বিড়ালটি নিচে ছিল এবং সে লাফ দিয়ে টেবিলের উপরে উঠেছিল, সেই জন্য এখানে অন টু প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। 6 নম্বর প্রিপোজিশন হচ্ছে আপ। এর অর্থ হচ্ছে উপরে বা উপরের দিকে। অর্থাৎ আপ সাধারণত অ্যাডভার্ব, তবে অনেক সময় প্রিপোজিশনের মতো ব্যবহার করা হয়। এটি বোঝায় নিচের স্থান থেকে উপরের দিকে স্থানে ওঠা বা গমন করা বোঝাতে আপ প্রিপোজিশনের ব্যবহার করা হয়। এক্সাম্পলস: হি ক্লাইম্বড আপ দ্য হিল। সে পাহাড়ে উঠল। অর্থাৎ সে পাহাড়ের নিচে ছিল এবং পাহাড়ের উপর দিকে উঠেছে, সেই জন্য এখানে আপ প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। দ্য বেলুন ওয়েন্ট আপ ইনটু দ্য স্কাই। বেলুনটি আকাশের দিকে উপরে উঠেছিল। অর্থাৎ বেলুনটা নিচে ছিল এবং সেটা আকাশের দিকে এবং উপরের দিকে উঠে গেছিল, সেই জন্য এখানে আপ প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে।
এই পর্যন্ত ছিল উপরে দিয়ে প্রিপোজিশনের বিভিন্ন ব্যাখ্যা এবং এক্সাম্পল। আশা করি আজকের ক্লাসে তোমরা উপরে দিয়ে প্রিপোজিশনের ব্যবহারগুলো বুঝতে পেরেছো। প্র্যাকটিস করবে, তবেই কিন্তু ইংরেজিতে স্ট্রং হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।